মধুর মন্দির সারহে খুল বাজাই তো খুলের মধ্যে কয়টা দোয়ালি আছে 32টা হলো 16 জোড়া জাইনা নিবেন গুসাই আপনি হারমোনিয়ামের মধ্যে কয়টা বাঁশি আছে 42টা আছে 48টা আছে আপনাদের মধ্যে কয়টা আছে সারা বছর খালি ফেফুই করে গেছে 42টা কেন দিয়েছে 3.5 পাঠ এই 42টা পর্দার গুণ আছে বুঝছেন 16 জোড়া কেন দিয়েছে আর বেশিও দিয়েছে না কম দিয়েছে না হ্যাঁ 16 না 32 অক্ষর এবং আরো আছে 10 এ 6 হয় 16 জন 10টা ইন্দ্রিয় আসেনি আমাদের করতে হ্যাঁ 6টা রিপু আসেনি হ্যাঁ 6টা রিপু কি কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য আর 10টা ইন্দ্রিয় আসেনি পাক পানি পাক পায় অবস্থা চক্ষু কোন নাসিকা জিহ্বা তো এই 10 ইন্দ্রিয়কে সংযত করিতে হবে সরলরিপুকে বসাতে হবে খুল বানান যে করছে ফুল হয়েছে ঘরে ঘরে খুল হয়েছে না খুলের ভিতরে কি খোলা না কিছু আছে খুলটা কি দিয়ে তৈরি আমাদের দেহটা কি মাটি দিয়ে তৈরি আমার দেহের ভিতরে কিছু খোলা টোলা আসেনি না ফেস আছে সোজা আছে তাইলে এই খুলের মতো যদি হতে পারতাম খুলে কি বাঁচতেছে নি খুলের মতো যদি বাঁচতে পারতাম কিন্তু আমরা খুলের মতো হচ্ছি না তাই মহাজন বলেছে খুল হৃদয় মন্দির করতাল সকল যন্ত্রে রাখে তাল হাতের মধ্যে করতালের মতো একটু গর্ত আছে আসেনি গুসাই তাইলে প্রতিদিন আপনার কাছে এই করতাল নাই আপনার হস্ত করতাল তো আছে প্রতিদিন বাজাননি বাজাই না সময় পাই না মাগো আচ্ছা আপনি যে মা হয়েছেন সন্তানের আপনি যখন কাজ করছেন সংসার চালাইছেন এত কিছু করার পরেও আমার সন্তানে খাইছে নাকি সন্তানে দুধ খাবে নাকি এইটা কি আপনার খেয়াল ছিল না সংসারের মধ্যে আছে না নাই তো ঠিক আপনি ভগবানকে যে পূজা দিবেন বা ডাকবেন একটু বাজাবেন এত কাজের মধ্যে সন্তানকে যদি আপনি লালন পালন করতে পারেন সন্তানে খাইছে নাকি দেখতে পারেন ভগবান একবার খাইছে নাকি একবার ভগবানকে হস্তকরতাল বাজিয়ে হরি বল বন্ধু দেখি 10 মিনিট ডাকি তাই সবাই যখন পারি না ঘরে চোখের জল আসে না এখানেই বাজাই করতাল সবাই আমার মহাপ্রভু এইভাবে আকাশ বাতাস কম্পিত করে যখন আসিতেছে এবার কেউ একটা আসনের মধ্যে যখন আসে একটা দেশের মধ্যে একটা গ্রামের মধ্যে কয়েক ধরনের ভক্ত থাকেনি এবার তারা কি করতেছে কুদে গুড়া অঙ্গে সুগন্ধি
গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, মালতীর মালা। এই যে আমরা এই জন্য এখানে চন্দন দিতে হয়। অনেকে ভুল করে ফোঁটামাটি দেয়, ফোঁটামাটি দেওয়া যাবে না। হ্যাঁ, ভগবান ক্ষমা করে দেন। অপরাধীর অপরাধ যদি হয় পাহাড় সমান, ক্ষমাকারী ক্ষমা হয় আকাশ সমান। ভগবান ক্ষমা করে দেন বলে, কিন্তু তাই বলে আমরা জেনে শুনে ভুল করতে পারবো না। তাই কো মানে কে হতে গৌরাঙ্গ সুগন্ধি চন্দন, কৌদে মালতীর মালা। এত মালা থাকতে মালতী ফুলের কেন মালা দিছে? এটারও তত্ত্ব আছে বাবা, পরে যদি আবার বাঁচি কোনোদিন তাহলে বলবো। 7 রাত্রে অধিবাস এই জন্য বলছি আমরা 10 রাত্রে অধিবাস দেন, কিভাবে বলবো? হ্যাঁ, কুদে গৌরাঙ্গ সুগন্ধি চন্দন, কুদে মালতীর মালা, প্রীতি ফুলের সে মরমে বেতল, সকলেই ভাবে আজ বিভুর গৌরাকে দেখে ভাবে বিহব্বল হয়ে গিয়েছে। দেখেন, এই ভাবে বিভুর হতে হবে। তাই কু কহত গোরা জানো কি বললো? এই আসনের মধ্যে আজকে অনেক ভক্ত আছেন যে রাম ভক্ত, সেটা গোরা না তো গো রামচন্দ্রের মতো লাগে, জানো কি বললো? আবার কু কহত গোরা জানো কি বললো? কু কি কু মানে কে হ? হ্যাঁ, কেউ বলে সিরাধার প্রিয় পাচ বান, কেউ বলে প্রিয় পাচবান মানে কি আমার পান গোবিন্দ, রাধার প্রিয় পাচবান গোবিন্দকে বলেছি। প্রিয় পাচবান কি? 5টি বান। পঞ্চবান কি? মদন মাদন শোষণ স্তম্ভন পেশন। আপনারা পড়েছেন, 1 চন্দ্র 2 পক্ষ 3 বেদ 4 বেদ 5 বান 6 ঋতু 7 সমুদ্র 8 বর্ষণ। পঞ্চবান এখানে কইলাম, আর এটি জানতে নেবেন। পঞ্চবান কি? মদন মাদন, মদনের 5টি বান, মদন মাদন শোষণ স্তম্ভন পেশন। এগুলি অনেক উর্দু দেশের কথা, এগুলি বলতে পারতাম, প্রত্যেকটা বললে আরো 15 মিনিট 10 মিনিট করে লাগবে তত্ত্ব। কুকহত করে জানো কি বললো? সিরাধার প্রিয় পাচবান, নয়নানন্দ মনে আর নাহি কেউ জানি, আমারই কথা ধরো প্রাণ। কেউ বলতেছে তোরা যে যাই বলিস, এটা কিন্তু আমার কথা ধরে প্রাণ কে? আমার গৌর হরি। দেখেছেন গৌরের রূপে কেমন বর্ণনা দিয়েছে? যে যা বলিস ভাই, বলেছেন এখানে, যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, যে যা বলিস ভাই আমার সোনার হরিণটাই চাই, আমার সোনার গৌর। বলছে না, উদয় হয়েছে কোথায়? আজ নদিয়ায়। হ্যাঁ, নদিয়ায় এসেছে। তাই গৌরের বর্ণনা দিতে গিয়ে আমরা তো গৌরকে, গৌর কিন্তু এমন বর্ণনা, গৌর কিন্তু অবতার নয়, অবতরী। আমরা বলি যে গৌর লীলা, কৃষ্ণ লীলা। হ্যাঁ, নিমাই সন্ন্যাস, নিমাই লীলা, আসলে লীলা নয়। হ্যাঁ, নিমাই সন্ন্যাসটা লীলাই আসলে। ভগবান গৌর হরি থেকে লক্ষ লক্ষ অবতার বের হয়ে আসছে, এই জন্য তাকে বলছে অবতরী, অবতীর্ণ হয়েছেন। আমার গৌর হরিকে যে ভালোবাসে তার গর্বে গৌর হরি নিজে চলে আসছে। আপনি শাশুড়িকে বাদ দিবেন না, আপনি যায় যায় ঝগড়া করবেন, আপনার পেটে মহাপ্রভু চলে আসবে। মহাপ্রভু আত্মাগুলি এই সৎ পুরুষ সুপুরুষ হয়ে ঘুরিতেছে। আপনাদের মতো ভক্তের সেই পেট পেলে, ভালো মা পেলে গৌর হরি হরি বল বলতে বলতে পৃথিবীতে ধরাধামে আসবে। তাই আমার এই গৌর হরি কোন জাত বিজাতে সবাইকে প্রেম দিয়েছে, উদার বক্ষে ঠাই দিয়েছে। ঠাই দিয়েছে নি? তিনি যে ব্রাহ্মণ সন্তান, তারপরও কি চন্দ্রের অন্ন খাইছে না? গেছে না? সবার কাছে উনি গিয়েছে। আমার গৌর হরি এমন। কাজী নজরুল ইসলাম তিনি গৌর হরিকে দেখেন নাই, কিন্তু কাজী নজরুল ইসলাম কিভাবে গৌর হরি বর্ণনা দিয়েছেন। আরে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কেউ দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কুল যায় না দেওয়া, যারে কুল যায় না দেওয়া, যারে কুল যায় না দেওয়া, উদেশে যেতে পারে, পথে কেউ দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কেউ দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী সে রূপে ওই পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে ওই পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে ওই পাগল করে, নবীন সন্ন্যাসী সে রূপে ওই পাগল করে। যারে কুল যায় না দেওয়া, যারে কুল যায় না দেওয়া, উদেশে যেতে পারে, পথে কেউ দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কেউ দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কুল যায় না দেওয়া, উদেশে যেতে পারে। তাই বলেছেন, দেখেন
মুক্তা হয় 2টা বা 3টা 4টা, কিন্তু গৌর হরি যুগগুলি বর্ণনা দিয়েছে ঝিনুকের মতো। গৌর হরি যখন আমাদের জন্য কাঁদে তখন চোখের জলগুলো মুক্তার মতো ঝরিয়ে পড়ে, আমাদের জন্য কাঁদে কলির হতো জীবের জন্য। তাই আখির ঝিনুক হয় অবিরাম মুক্তা চলে, আখির ঝিনুক হয় অবিরাম মুক্তা চলে, আখির ঝিনুক হয় অবিরাম মুক্তা চলে, আখির ঝিনুক হয় অবিরাম মুক্তা চলে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। ওকে কেউ দেখলে যেতে আমার ঘর বেগো পাতে, ওকে কেউ দেখলে যেতে আমার ঘর বেগো পাতে। একবার বলেছেন যে হরি যে যত আজকে বন্ধ পাপ করেছি সেই পাপ হরণ করে নিয়েছে আমার গৌর হরি। তাই বলেছে একবার বললে হরি যাই নিয়ে আসে ভব পারে, হরি একবার বললে হরি একবার বললে হরি 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 একবার বললে হরি যাই নিয়ে আসে ভব পারে, একবার বললে হরি যাই নিয়ে আসে ভব পারে। নেচে নেচে কৃষ্ণ প্রেমে, নেচে নেচে কৃষ্ণ প্রেমে, নেচে নেচে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। ওকে কেউ দেখলে যেতে আমার ঘর বেগো পাতে, ওকে কেউ দেখলে যেতে আমার ঘর বেগো পাতে। জগতের জগাই মাথায় মতো পাপি আমরা, তাই না? না পাপিনি? জগতের জগাই মাথায় মস্ত যারা পাপের পাকে, জগতের জগাই মাথায় মস্ত যারা পাপের পাকে, জগতের জগাই মাথায় মাথায় জগাই জগাই মাথায় হরি বল। জগতের জগাই মাথায় মস্ত যারা পাপের পাকে, জগতের জগাই মাথায় মস্ত যারা পাপের পাকে। সকলের পাপ নিয়েছে, সকলের পাপ নিয়েছে, সকলের পাপ নিয়েছে, সকলের পাপ নিয়েছে সোনার গৌরঙ্গে মাখে। ওকে কেউ দেখলে যেতে আমার ঘর বেগো পাতে, ওকে কেউ দেখলে যেতে আমার ঘর বেগো পাতে। দেখে তাহার বক্ষ সুবিশাল। আর সবাই জগন্নাথ দেখেছেন তো? জগন্নাথ দেবের হাত পা আছে, মা আছে? হাত নাই পা নাই, মাথায় রাখে হাত, সেই থেকে নাম হলো আমার প্রভু জগন্নাথ। পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে আপনার প্রায় লক্ষাধিক কুষ্ঠরোগী থাকে, কিন্তু তারা কোনো কাঁদে না, কষ্ট নাই। কেন? তারা বলে জগন্নাথ দেবেরও হাত পা নাই, আমাদেরও হাত পা নাই। জগন্নাথ দেব চল, আমরাও চল। আপনারা যখন দেখবেন আপনাকে 2টি হাত পা আছে কিন্তু অন্ধ আতুর যখন মানুষ থাকে, সেই তাদের দিকে তাকালে আপনাকে নিজেকে অনেক সুখী মনে হবে। তাই বলেছে সুবিশাল বক্ষে তাহার তাই দেয় সকল জাতে, সুবিশাল বক্ষে তাহার তাই দেয় সকল জাতে, উদার বক্ষে তাহার তাই দেয় সকল জাতে, উদার বক্ষে তাহার তাই দেয় সকল জাতে। তোমরা কি দেখেছ কেউ, তোমরা কি দেখেছ কেউ সচল জগন্নাথে, ওকে কি দেখলে যেতে আমার গৌর হরি অচল জগন্নাথ, গৌর হরি আসবে সচল। যারে কুল যায় না দেওয়া, যারে কুল যায় না দেওয়া, যারে কুল যায় না দেওয়া, যারে কুল যায় না দেওয়া উমেশের কাছে তারে। ওকে কি দেখলে যেতে আমার ঘর ভগবানে, ওকে কি দেখলে যেতে আমার ঘর ভগবানে, ওকে কি দেখলে যেতে আমার ঘর ভগবানে। গৌর হরি সচল জগন্নাথের মতো দিয়েছে, দেখছেন? তাই বলেছে এই গৌর চন্দিকায় আবার গৌর হরি এভাবে আসিতেছে। এসে সীতা ঠাকুরানীকে বলছে, দেখেছেন কোথায় সময় পার হয়ে গেল। শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনি হাতা নিমন্ত্রণ করিয়া যতনে, যেবা গায় যেবা যায় নিমন্ত্রণ করি তাই পৃথক পৃথক জনে জনে। নিমন্ত্রণ করবা কি? পৃথক পৃথক জনে জনে। একই করে বাবা ছেলে ভাই থাকলেও তাদেরকে কিন্তু পৃথক পৃথক নিমন্ত্রণ করতে হয়। আপনার বাড়িতে যে কোনো কাজ করবেন,
ওই যে কয়না করলে বড় মা আজনটা করে লইব। হ্যাঁ, আপনি বিয়ার সাথে নিমন্ত্রণ আপনি করতে পারেন, কিন্তু আমার এই গৌর হরি নিমন্ত্রণ সবাই যখন দেখবেন তখনই বলবেন, কিরে গেলি না কীর্তনে, কিরে গেলি না, কি নিজে ডেকে নিয়ে আসবেন। এটা গৌর হরি ফুলের বাগানে নিয়ে আসবেন। হ্যাঁ, মৌমাছি যখন মধু সংগ্রহ করতে যায় একজন আরেকজনকে ডেকে 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 দিয়ে যায়। পিপিলিকারা যখন চলে এবার এদিক থেকে আসতেছে এদিক থেকে যাচ্ছে, একজনের মুখে আরেকজনের ঠেকায়া পড়ে যায়। দেখেছেন? দেখছেন পিঁপড়ার জঙ্গল দেখছেন নি? পিঁপড়ার শাড়ি দেখছেন? দেখেন না, খেয়াল করেন না তো। ভগবান বলছে আমার এটা চিন্তা করো না, এত তোমার দরকার নাই, তুমি আমার সৃষ্টিকে নিয়ে চিন্তা করো। পিপিলিকার শাড়ি আপনি দেখেন, উরুলা পিপিলিকা, তারা যখন যায় এদিক থেকে আসে এদিক থেকে যায়, একটার মুখে আরেকটা অনেক এগুলি জীব শিক্ষা রয়েছে। ঠিক আছে, বলছে কি করতা, তুমি যজ্ঞ করবা। কি যজ্ঞ? প্রভু তুমি না করছো, করিতে কোনো যজ্ঞ নাই, অশ্বমেধন গোপালঙ্গম, হ্যাঁ এই যজ্ঞগুলি করিতে নাই। হ্যাঁ, বলছে না, তোমাকে যে যজ্ঞ আমি মহানাম যজ্ঞ দিলাম, এই যজ্ঞের মধ্যে কোনো বধ হবে না, এই যজ্ঞ হরি নাম। ভগবান বিধান দিয়েছে, জানি আমরা তো হাঁটু কোমর ধরছে গা, বাকি আমরাই ছেড়ে দেবো বাবা আর 5-10 মিনিটের ভিতরে। হ্যাঁ গেছি গা। হ্যাঁ, এবার বলেছে শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণবাণী তা আমন্ত্রণ করিয়ে যত যেবা গায়ে যেবা জানি মন্ত্রণ করি তাই পৃথক পৃথক। হ্যাঁ, এত বলি গৌর রায় আজ্ঞা দিল সবাকায়, বৈষ্ণব করো আমন্ত্রণ। হ্যাঁ, ওগুলো চন্দন দিয়া খুলো কারো তালো লইয়া পূর্ণ ঘট করো সন্ধ্যাকালে। সন্ধ্যাকালে কি হয়েছে? হয়েছে না সন্ধ্যাকালে, দেখছেন? এই জন্যই আমাদের এই সমস্যা হয়, এত কিছু করার পরও আমাদের মঙ্গল হয় না কেন? ঠিক আছে, এই বলে করছে আরো বড় করা কলা তাহে বদ ফুলমালা কীর্তন গন্ধের মতো হলে সপ্তমবার সুতা দিয়ে কুঞ্জরি চারিপাশে দেওয়া অম্র পলব সাইছে। এভাবে বিধান দিয়েছে, গট বসা এই করো। এই বিধান দেওয়ার পরে বলছে নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, কৃপা করি করো আগমন, তোমরা বৈষ্ণবগণ মুরই নিবেদন, দৃষ্টি করি করো সমাপন। এত বলি গৌররায় আজ্ঞা দিল সবাকায়, বৈষ্ণব করো আমন্ত্রণ। অনেকও ভাগ্যের হলে বৈষ্ণব আসিয়া মিলে কালী হবে কীর্তনের অবিনাশ। পরে কি করবা? নিমন্ত্রণ করছো, নিমন্ত্রণ আপনারা পাইছেন নি? কি কি দলাইব অধিবাস দল? আমরা ভগবান করাইতেছে, আমরা নাম শোনা রাধা কৃষ্ণ লীলা কীর্তন আছে নাকি? ও লীলা কীর্তন আছে 4টা পৌষ থেকে 20 ডিসেম্বর 9 ঘটিকা হতে সন্ধ্যা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ দুপুর 2 ঘটিকায়। আমি একটু তাড়াতাড়ি বলছি। মা সুরেশ্বরী সম্প্রদায় খুলনা, কৃষ্ণরানী সম্প্রদায় সাতক্ষীরা, মা তুলসী দেবী সম্প্রদায় খুলনা, দীপালী সম্প্রদায় চিনেন? চিনি না চিনি? চিনিতাই গৌর সম্প্রদায়। হ্যাঁ, চিনি নাই? এটা গুণ। শ্রী ধর্মপুর যুধিষ্ঠির সম্প্রদায় ফরিদপুর। ঠিক আছে। আবার উপদেষ্টা মন্ডলী তারা তাগর নাম সাম কোন আমার দরকার নাই, দিছে না, খালি খোকন দেয় দিছে নাকি জানি, মাখন দেয় দিছে না, আরে টেয়া দিছে না, সরন্দলি দিছে। ঠিক আছে, আপনারা নিমন্ত্রণ পাইছেন নি? পাইছে না নিমন্ত্রণ, কিন্তু না মনে বেশি পছন্দ হয়েছে না। আপনারা নিমন্ত্রণ পাইছেন নি? কয় না গেলে পাইছেন নি? পাইছেন নি নিমন্ত্রণ? আপনারা আসলে ভেজাইলে মানুষ। আচ্ছা, প্রসাদ কি আছে না হাতে না ভাতে? ভাতে প্রসাদ বই খাইব তো। প্রসাদের সাথে কি কি আছে? বেগুন ভাজা আসেনি, ডাল আসেনি, মুগ ডাল আসেনি, কচু শাক আসেনি? নাই। কালকে হইবনি, পরের দিন হইবনি? আচ্ছা হইলে তো বুড়ে ডাল হইবনি একদিন, হয়তো না? এগুলি করতে হয় কিন্তু সাথে। হ্যাঁ হবে নি? লাভরা হইবনি? আজকে আসেনি? হ্যাঁ আজকে নাই না? পায়েস আসেনি? হ্যাঁ আচ্ছা, অম্বল আসেনি? মিষ্টি অম্বল? হ্যাঁ না? তাহলে নিমন্ত্রণ একটু যখন বক্তব্য আছে, প্রসাদ ছাড়া কিন্তু কেউ যাবেন না। প্রসাদ কেন দিয়ে লাইছে নাকি আবার? ও দেয় না, এতে কিন্তু শেষ হলে দিবেন প্রসাদ, নিয়ে প্রসাদ মিস দেবেন।
আজি মহাপ্রসাদ পাইবার আছে অধিবাসী দেবীর প্রসাদ নিমন্ত্রণ পাইছেন আপনারা দেশে দেশে জুটিয়া আসিছেন সকল ভক্তগণ না করলে আমি কইতাম না প্রসাদ হাতে পাতে পাইবার আছে ভক্তগণ বসলো এসে পাতে পাতে হবে অন্ন বিতরণ সাধু সাবধান সাধু সাবধান প্রথমে খেসারি ডালের সুপ্তা আসি ভক্তজনের পাতে বসি আত্মতত্ত্ব করিছে বর্ণন সুপ্তা বলে আমি শ্রেষ্ঠ ত্রিজগতে আছে রাষ্ট্র গন্ধে তুষ্ট সকল ভক্তগণ আমায় নিয়ে ভোগের করে সবার আগে প্রবেশ করে তাই আমার সম্মান করে 12 মাস সাধু সাবধান সাধু সাবধান পিরি বলো ভাই কানাই বলো ফির কহো ভাই কানাই আনছে না মানে আরে কীর্তনের তো গলা অস্থি খাই বুঝলেন না খাইয়ে না খাইয়া যেতাম না মানে শেষে যে জাক্কাটা দেয় মুড়ি কিনা যেমন মুড়ি বললে তুমি জাক্কা দিলে আরো লয় আরো যেমন লয় অসুবিধা নেই প্রসাদে টান করতো না মাখন দেয় কই যার যত চাইল ডাল ডেলি যা আছে লাগে ঘরে সবাই না জমা দিবেন কমিটির ঘরে আর যার আত্মীয় স্বজন সবাই বলবেন যে আমাদের এখানে কীর্তন নিতেছে আমরা যে যা পারেন দিবেন কমিটির হাতকে শক্তিশালী করবেন মাখনদা বলতেছি খাওয়াইবেন কিন্তু খাওয়ানে কমতি করবেন না ভগবান কোথেকে যে দিব কোনো আপনি হিসাবও করতে পারবেন না আসলেই পারবেন না দেখবেন হ্যাঁ যে এই জিনিসে এবার বলেছিল দেখেন খেসারি ডালের শুক্তারা গান বাবুলের ভাতা দিয়া রানলে কি সুন্দর গন্ধ কয় অনেক খেসারি ডাল কই ভাই খালি দেয় একখান দেয় কি সুন্দর গন্ধ না এই পাইই না করতে খামো হ্যাঁ বেগুন ভাজি তো আছে নাকি বেগুন ভাজি আসিয়া বলে আমায় বাজে গরম তেলে আমি এবার সুযোগ কিসে হয় কচুর শাক বলে আসি আমার সম্মান আরো বেশি হ্যাঁ আমি শাকের মধ্যে আমি শ্রেষ্ঠ হ্যাঁ আমার ত্রিজগতে আছে রাষ্ট্র এলাচি লং জিরা মেথি আমার মধ্যে নারকেল কুড়া আমায় সেবা করলে কচুর শাক ভক্তগণ হয় না জনমের মতন বুড়া বুড়া কচুর শাক খাইবেন অসুবিধা নাই খালি খাইবেন কচুর শাক খাইবেন খাবলা খাবলা লাভরা খাইয়া ভক্তগণ হয় মা খুশি তাই ত্রিজগতে লাভরার সম্মান আরো অনেক বেশি বুটের ডাল বলে আসি আমার সম্মান আরো বেশি আমি আবার ছোট কিসে হয় আমার জিরা সম্ভার এলাচি লং জিরা মেথি তারা আমার সঙ্গের সাথে নাকি তাই আমার সম্মান করে 12 মাস বুটের ডাল খাইবেন দেখবেন আপনার এখানে কি দাবি লাগবে বালা বুদ্ধি দিয়ে মুগ ডাল আছে নাকি এটা বার্তায় না মুগ ডাল বলে আসি আমার সম্মান আরো বেশি সাধু সাবধান ফির কইও ভাই সাধু সাবধান এরা কয় না এরা কত নাম করে বাইনা করে আনছে না আমি হইলাম রোগীর পথ্য বিজ্ঞজনা জানে আমার মুগ ডালের তত্ত্ব আমার মধ্যে লেবুর রস ভক্তজনায় হয় আমার বস তাই আমার সম্মান করে 12 মাস আসিয়া বলে মিষ্টি অম্বল আমি হইলাম শেষের সম্বল আমি আবার ছোট কিসে হই আমার সেবা করলে পরে যার যত পেটে ধরে আমি তারে করে দেই তা পূরণ মিষ্টি অম্বল খাইতে খাইতে এক বালতি খাইছি গুছাই খাইতে খাইতে পরে কি করছি খালি একটা দধি আছে তো দধি আসিয়া বলে ভব্য বস্তু না হইতে শুদ্ধ সেবা কোন শাস্ত্রে কয় তাই দধি দুগ্ধ নিয়ে আসিলেন উদয় হলেন দধি মহাশয় বীর বলো ভাই কানাই বলো কৃষ্ণ বলে সারা দুপুর বস্তু পোশাক